আমি এইটুকুই বলবো যে আমি রক্তকরবী যে নতুন একটা প্রযোজনা করছি, সেখানে দেবজ্যোতি মিশ্র যে ধরনের সঙ্গীত করেছেন সেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে টু, মানে কি বলবো, আমরা খুব প্রাথমিক জায়গা থেকে অ্যাপ্রোচ করেছি বলেই আমি অনেক মুভমেন্টস, অনেক অভিনয়, ইন্টারনাল অভিনয় সেই অনুযায়ী করতে পেরেছি। এবং আজকের যে সময়টা, সেই সময়টা ভেতরে আছে, সেইটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং রক্তকরবী তো চিরন্তন কথা বলে। রক্তকরবী শুধু রাজ্য, রাষ্ট্র বা এরকম নয়, রক্তকরবী সারা পৃথিবীর যে অবস্থানের কথা বলে। রক্তকরবী ভালোবাসার কথা বলে, ভালোবাসা হারিয়ে যাওয়ার কথা বলে। তো রক্তকরবীকে বারবার মঞ্চে ফিরিয়ে আনতে হয়। আর আমি এতদিন ধরে তৃপ্তি মিত্রর সঙ্গে কাজ করে, তারপর গৌতম হালদারের সঙ্গে কাজ করে, আমি আমার যে রক্তকরবীটি করছি প্রযোজনা, সেটা সম্পূর্ণ আলাদা। তার মধ্যে কারুর কোনো ইনফ্লুয়েন্স সেভাবে আছে আমি মনে করি না। ইন্সপিরেশন আছে, ইন্সপায়ার করেছে সবাই, কিন্তু আমি আমার মতো করে প্রযোজনাটা আমি যে দৃষ্টিভঙ্গিতে করতে চেয়েছি সেই দৃষ্টিভঙ্গিতে আমি করেছি। আর সবচেয়ে আসার কথা যে আমার মানে এপ্রিল মাসেই আমাকে নাটকটি করতে হচ্ছে। আমি ভাবছিলাম যে আমি আর পাইনি ডেট, তো আমি ভাবছিলাম দুপুরবেলা 2:30-টের সময় এপ্রিল মাসে কি করা যেতে পারে। আমি ভীষণ কৃতজ্ঞ যে লোকজন এরকমভাবে টিকিট কাটছেন এবং দেখতে চাইছেন আমার রক্তকরবী প্রযোজনাটি। এবং কি কাকতালীয়ভাবে 100 বছর রক্তকরবী, 100 বছর তৃপ্তি মিত্রর জন্ম শতবার্ষিক। উনি তো আমার মেন্টর ছিলেন মার পরে, উনি শিখিয়েছেন আমাকে, উনিই প্রথম আমাকে নন্দিনী করেছেন। এবং 5ই এপ্রিল আমরা একাডেমিতে 2:30-টের সময় যে শোটি করছি, 5ই এপ্রিল আবার শাওলি মিত্রর জন্মদিন। মানে ওপর থেকে কীরকম যেন একেবারে সবটা সাজিয়ে দেওয়ার মতো, মাথার ওপর ওনারা আছেন। আমি ভীষণভাবে ইন্সপিরেশনে বিশ্বাস করি। আমি ইন্সপায়ার না হলে কোনো কাজ করতে পারি না। তো আই এম ভেরি ইন্সপায়ার্ড। যা শিখেছি, দেবুদার সঙ্গীত, সৌমেনের আলো, দেবব্রত মাইতির সেট, এবং আপনারা যারা আমার নাটকটির হল পূর্ণ করতে চলেছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখবেন। তুমি মঞ্চ সামলাচ্ছ এবং নিজের কাজটাকে সুন্দর ফুটিয়ে তুলছো, এটা কিন্তু ভীষণ টাফ। এটা ভীষণ টাফ। আমার সবসময় মনে হয় যে আমি আমার দেওয়াল ভাঙি। আমি সামনের দেওয়ালটা যদি না ভাঙতে পারি, তাহলে ওই হাত, মানে ওই একটা অভিনয়ের ওপর বুলিয়ে বুলিয়ে আরেকটা অভিনয় আমি করতে চাই না। তাই হ্যাঁ, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। যারা নন্দিনী বেশিরভাগই জানেন। এবং অভিনয় করা এবং করা, পরিচালনা করা, এডিট করা, বাট করতে আমার আনন্দ হয়েছে, খুব পরিশ্রম হয়েছে। খুব দুরু দুরু বুকে আমি শো করব, প্রত্যেকবারই করব। আমার হাত পা ঠান্ডা না হলে আমি শো করতে পারি না। এই রে, হাত পা কেন ঠান্ডা হচ্ছে না, তাহলে কি আমি ক্যাজুয়ালি নিচ্ছি, এইরকম মনে হয়। তো না, আমি কঠিন কাজটা কঠিনভাবে নিজেকে পরিশ্রম করে, নিজেকে তৈরি করে করার চেষ্টা করছি। আপনারা সবাই আসবেন রক্তকরবী দেখতে। আমরা 5 তারিখে, 5ই এপ্রিল আমরা একাডেমিতে 2:30-টের সময় শো করছি, প্রথম অভিনয় আমাদের। পরবর্তীকালে অলরেডি আমরা কিছু আমন্ত্রিত অভিনয়ের ডাক পেয়েছি, প্লাস আমরা আবার শো করতে চলেছি। আমাদের নিজস্ব শো আছে মে মাসে। এটা এবার কি আমরা নাটক ওটিটিতে দেখতে পাবো? তোমার নাটক কি পরবর্তীকালে ওটিটি মাধ্যমে কোনোভাবে কি আসবে?
আসতে পারে, আসতে পারে। আমার তো মনে হয় রেকর্ডেড ভার্সন করা উচিত। আজকে সৌম্য মিত্র রেকর্ডেড ভার্সন থাকলে তার একটা কিছু তো মানে শিক্ষাগত জায়গা থেকে পেতাম, সেটা মনে হয়। কোনো কথা হয়েছে কোনো ওটিটির মাধ্যমে? না, কোনো কথা আমি বলিনি। আমি আরেকজনের নাম বলবো যে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে এবং মানে প্রতিটি পদে আমাকে সাহায্য করেছে। তার নাম অমর্ত্য। অমর্ত্য আমার ছেলে হঠাৎ করে চলে এসেছিল এতে মানে বম্বে থেকে কলকাতায়, তারপরে এটা আমার শাপে বড় হয়েছে। ওকে, ওর কথা আমি সবসময় ভুলে যাই বলতে, কারণ ও সত্যি ও ভীষণ ভীষণ সেন্সিটিভ এবং কঠিন টাইপের ডিরেক্টরও বটে। আজকের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক এই পুরো গল্পটা কীভাবে তুমি দেখছো? সত্যি কি নাড়া দেবে মানুষের মনে আবার? কারণ আমরা সাম্প্রতিককালে যে ঘটনা আমরা যা দেখে আসছি বিভিন্ন দিন বিভিন্ন রকম কিছু, সেটা সত্যি কি মানুষের মনকে একটু কোথাও হলেও কোথাও ইন্সপায়ার করবে এই গল্পটি? আমার তো মনে হয় রক্তকরবী বারবার ইন্সপায়ার করে, ঠিক শেক্সপিয়ারের মতো বারবার শেক্সপিয়ার করতে হয়। এটা কতটা ইন্সপায়ার হয়েছে কি মনে হচ্ছে? দর্শক কীরকমভাবে নেবে? আমার তো আমি জানি না, দর্শক টিকিট বিক্রি দেখে মনে হচ্ছে দর্শকের ভরসা আছে আমার ওপর। হ্যাঁ, মানে আছে কিছু সিট এদিক ওদিক, হ্যাঁ, কিন্তু 90% ফুল হয়ে গেছে। কী ধরনের মিউজিক স্কোর এখানে ব্যবহার করেছে এবং কি নতুন কোনো ইনস্ট্রুমেন্টস তুমি ইউজ করছো কিনা? প্রাইমারিলি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মিউজিক্যাল টেক্সট আসলে থিয়েট্রিক্যাল টেক্সটের সঙ্গে হয়, হ্যাঁ। এবং আমরা যে সময় দাঁড়িয়ে আছি, সারা পৃথিবীময় যুদ্ধ এবং যুদ্ধের বেদনা, যুদ্ধের যে হন্টিং অ্যাগনি আমাদের সবাইকে ঘুরে রেখেছে, এবং আমাদের সারা ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের প্রদেশ, বাংলাদেশ, সমস্ত কিছু মিলে সেখানে দাঁড়িয়ে রক্তকরবী কেন রেলিভেন্ট এই কথাটা বলতে পারি না। রবীন্দ্রনাথের মতো ওরকম বিশ্বচেতনা এবং একজন মানুষ যিনি শান্তির কথা বলছেন, বারবার করে ভালোবাসার কথা বলছেন এবং মুক্তির কথা বলছেন এবং বন্ধনগুলোর থেকে। সো আমার মিউজিক্যাল জায়গা দাঁড়িয়ে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যেমন ওকারিনা একটা অসম্ভব একটা মিষ্টি ইনস্ট্রুমেন্ট, যে ইট স্টার্টস উইথ ওকারিনা, সাজ, উদ, এগুলো বেজেছে। সমস্ত আরবিক পৃথিবী থেকে দাঁড়িয়ে লেবানিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বেজেছে, আমাদের প্যালেস্টাইনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বেজেছে। সেগুলো মানে এগুলো না আমাদের কাছে করে দেবে আর কি, কাছে করে দিতে থাকবে। এবং তার সঙ্গে আমার কয়ার, মানে আমি তো কয়ার ব্যবহার করব, তো কয়ার, হিউম্যান ভয়েস আমার খুব ভালো লেগেছে। ওদের টিমের একটা আছে যেখানে দাঁড়িয়ে শাউট, ক্রাউড, সেটাকে আমি কন্ডাক্ট করেছি। কন্ডাক্ট করে ক্রাউড তৈরি করা, এই যে জিনিসগুলো মানে মিউজিক্যালি ক্রাউডকে রেকর্ড করা, এগুলো করা হয়েছে, কোরিওগ্রাফড হয়েছে। থিয়েটারের একটা সুবিধে আছে, আমি এইমাত্র অনুষ্কাকে বলছিলাম, থিয়েটারের একটা সুবিধে আছে যে মানে অনুষ্কা বলতে মানে আমার এক বন্ধু আছে অনুষ্কা, ওকেই আমি জাস্ট বলছিলাম যে থিয়েটারের একটা সুবিধা আছে জানিস তো অনুষ্কা, যে থিয়েটার কন্টিনিউয়াসলি মুভ করতে পারে। মানে হচ্ছে আজকে একটা পারফরমেন্স হচ্ছে, কালকে একটা পারফরমেন্স হচ্ছে। মিউজিকটাও আমি একটা সময় পর্যন্ত ডেফিনেটলি আমি চেঞ্জ করতে পারি, একটু মনে হচ্ছে এই জায়গাটা ইন্টেন্সড অভিনয় হচ্ছে। আর চৈতি অসম্ভব ইন্সপায়ারিং। আমার জীবনে যাদের ডিরেক্টরদের সাথে কাজ করেছি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস, যে ইন্সপায়ার করেছে কন্টিনিউয়াসলি আমাকে। এইটা আমার কাছে ব্রিলিয়েন্টলি, যে আমি কতটুকু কাজ করতে পারি আর জানি না, আমি কতটুকু কাজ করতে পারবো আমি তাও জানি না, কিন্তু এই কাজটা করবার সময় আমার মনে হয়েছিল যে এটার একটা সিগনিফিকেন্স আছে এবং তাই আমি কাজ করছি। আমি জেনারেলি আর কোনো কাজ করবার না চেষ্টা করি আর কি। একটা ফ্রেঞ্চ ফিল্ম করছি, এইসব নিয়ে রয়েছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে চৈতি যখন বলেছে, আমার মনে হয়েছে যে চৈতি সেভাবে কাজ করেছে যেভাবে যার জন্য আমি মিউজিক করতে পারি।